নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। উত্তর ভারতের একটা জনপ্রিয় পদ নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সম্মুখে। আজকে আমি পালং পনির করতে চেষ্টা করছি। সেটা আজকে প্রথম বানালাম, তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি পালং শাকটাকে ডাঁটাগুলোর থেকে শুধু শাকটাকে বেছে নিচ্ছি। অল্প একটু ডাঁটা রেখে দিয়েছি, পাতাটাই মেইন। পাতাটাকে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। পালং শাকের ঘন পেস্ট দিয়ে তৈরি করা হবে এটা। এবার আমি পালং পাতাটাকে ধুয়ে হালকা সেদ্ধ করে নিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, হালকা সেদ্ধ করে এটাকে উঠিয়ে নেব। এটা একটা স্বাস্থ্যকর ও অনেক সুস্বাদু খাবার। এতে অনেক পুষ্টিগুণ আছে, প্রোটিন সমৃদ্ধ। এটা একটা ভালো প্রোটিন সমৃদ্ধ রেসিপি বলতে পারেন। দেখুন আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার একটা ঘন পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন আমার এটার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। খুবই সাধারণভাবে আমি এটা করেছি। খুব একটা মসলার ব্যবহার এতে আমি করিনি। সাদা জিরে ফোড়ন দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এভাবে। এবার পেঁয়াজটার কাঁচা ভাবটা যাওয়া অবধি অপেক্ষা করব। তারপর এটাতে আমি একটা টমেটোরও ব্যবহার করেছি। একটা টমেটোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এটার মধ্যে আমি টমেটোও দিয়ে দিলাম, সাথে একটু আদা কুচি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পদটা রুটি, পরোটা বা নানের সাথে খেতে সত্যি দারুণ লাগে। অবশ্য ভাতের সাথেও এটা খাওয়া যায়। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা পালং শাকের এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখুন এটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে নেব। এখানে আমি পালকের পেস্টটা দিয়ে তার সাথে একটু জল দিয়েছি। জলের ব্যবহার অল্পই করেছি এখানে আমি। এবার পনিরটা দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। অন্যান্য ভাষায় পালক বলে, আমি যেহেতু এটা পালং শাকই বলছি, পালং পনিরই বলেছি এটাতে। তো দেখুন কষানো আমার প্রায় হয়ে গেছে। তৈরি হয়ে এসেছে আমার এই পদটা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আরো একটু ঘন করলেও হয়, সেটা যার যেমন পছন্দ তেমন করা। প্রায় তৈরি হয়ে এসেছে। এতে শুধু আমি স্বাদ মতো নুনের ব্যবহারই করেছি, এছাড়া অন্যান্য কিছু কোনো মশলার ব্যবহারই করিনি। এবার আমি এটাকে আরেকটু সুস্বাদু করার জন্য একটু বাটার দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের পালং পনির। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন এবার আমি এটা তুলে নিচ্ছি সুন্দর করে। এটা সবার অনেক পছন্দের পদ। প্রতিটা লোক, প্রতিটা মানুষ পছন্দ করেন এটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই আমার সঙ্গে থাকুন। এই দেখুন আজকের দিনটা আমাদের বাগানটাকেও একটু ছবিতে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচন্ড ঠান্ডা, কুয়াশাও প্রচন্ড পড়ছে। সবার মঙ্গল কামনা করে আজ এখানেই রাখছি।